আপনি কি বিএ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান? বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান? তাহলে আজই আসুন নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইডে। আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান। হাই কোয়ালিটি নোটস ও 100% কমন সাজেশন। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স জেনারেল ডিএসি B2 পেপারের সাজেশন। 2024 সালে যারা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স এক্সাম দেবে, ফাইনাল এক্সাম 2024, তাদের জন্য আজকের আমি নিয়ে এসেছি ডিএসি B2 সাজেশন। পলিটিক্যাল সায়েন্স ডিএসি B2 হিউম্যান রাইটস থিওরি অ্যান্ড ইন্ডিয়ান কন্টেন্ট এই পেপারের সাজেশনটা আজকে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সংগ্রহ করবে। যে কোশ্চেনগুলো আমি বলছি সেগুলো লিখে নেবে, নিয়ে পড়াশোনা করবে। এখনও পর্যন্ত তোমাদের হিউজ টাইম রয়েছে। আমি যে কটা বলবো শুধুমাত্র সে কটাই পড়বে। আমি যে প্রশ্নগুলো দেবো তার বাইরে আর অতিরিক্ত কিচ্ছু করার দরকার নাই। এর বাইরে কোনো কোশ্চেন হবে না, শুধুমাত্র এগুলোই পড়াশোনা করে যাও। প্রান্তিক গাইডের সাজেশন বেস্ট কোয়ালিটি নাম্বার 1 সাজেশন। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। তাই অবশ্যই এই সাজেশনগুলো সংগ্রহ করবে। সব থেকে কম প্রশ্নের সাজেশন কিন্তু আমি দিয়ে থাকি, সব থেকে কম। তাই অবশ্যই প্রান্তিক গাইডের সঙ্গে থাকবে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা জানো পরীক্ষার আগে ঠিক সময় আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই দেবো। এত কম প্রশ্ন দিয়েও আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই দেবো। তোমরা চ্যানেলের সঙ্গে থাকো, চিন্তার কিছু নেই, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকলে অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হবে। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস, ফার্স্ট চয়েস। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। 6th সেমিস্টার, লাস্ট সেমিস্টার, ফাইনাল সেমিস্টার, খুব ভালো করে প্রচুর পরিমাণে পড়াশোনা করো। যে কটা দিন সময় রয়েছে এখনও পর্যন্ত আমি মনে করি অনেক 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 সময় রয়েছে। 4টে পেপার, সময়টাকে ভাগ করে নাও। 8-10 ঘন্টা অবশ্যই অবশ্যই পড়াশোনা করবে। যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই প্রচুর পরিমাণে পড়াশোনা করবে। আর যারা অন্তত পক্ষে 20 পেয়ে পাস করতে চাও, 20 পেলে পাস করাটা কোনো ব্যাপার নয়, অল্প পড়লেও পাস হয়ে যায়। আমি যে কোশ্চেনগুলো দেবো শুধুমাত্র সেগুলোই করো, অন্তত 20 অবশ্যই অবশ্যই পাবে। ভালো রেজাল্ট তো যদি সবগুলো করো অবশ্যই হবে, কিন্তু কেউ ফেল করবে না, গ্যারান্টেড। দিনের শেষে যেন 20 ওঠে, 20 নাম্বার পেলে যেহেতু পাস, দিনের শেষে যেন 20 অন্তত ওঠে, সেই রকম অন্তত পড়াশোনা করো। কারণ অনেকে কাজের মধ্যে যুক্ত থাকে, সমস্ত কাজের মধ্যে থেকেও অন্তত 20 পাওয়ার মতো পড়াশোনা করো, পাস করার মতো পড়াশোনা করো। ফেল করলে আরও একটা বছর অতিরিক্ত চলে যাবে। তাই অবশ্যই কিন্তু যেন পাস হয়ে যাও। ফেল করা খুব কঠিন, আর ভালো রেজাল্ট করাও খুব কঠিন। পাস করা সব থেকে সহজ, 20 পাওয়াটা কোনো ব্যাপার নয়। অন্ততপক্ষে আমি মনে করি আমি যে কোশ্চেনগুলো দেবো শুধুমাত্র সেগুলো যদি ফলো করো অবশ্যই 20 পেয়ে যাবে। আর এই পেপারে যদি তোমরা নোটস কালেক্ট করতে চাও, সংগ্রহ করতে চাও, অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবে, পেয়ে যাবে, চিন্তার কিছু নেই। ইতিপূর্বে আমি অন্যান্য পেপারের সাজেশনগুলো আপলোড করে দিয়েছি। ডিএসি বাংলা, ডিএসি B2 বাংলা, হিস্ট্রি ডিএসি B2, LCC 2 বাংলা, বাকি যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই দেবো। চ্যানেলের সঙ্গে থাকো, প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, চিন্তার কিছু নেই, অবশ্যই সব হেল্প পেয়ে যাবে। কোশ্চেনগুলো আমি বলছি, তোমরা খাতায় লিখে নাও। যেগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করবে, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। সব থেকে কম প্রশ্ন দেখো আমি দিয়ে দিচ্ছি, মডিউল 1 and 2। আর এই ব্যাপারে শর্ট কোশ্চেন আমি আপলোড করবো খুব শীঘ্রই, চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। 10 এবং 15 জন্য লিখে নাও, মানবাধিকারের সংজ্ঞা, উৎস, রূপরেখা। মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, মানবাধিকারের সংজ্ঞা, উৎস, রূপরেখাগুলি আলোচনা করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী তা আলোচনা করো। মানবাধিকার সুরক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের ব্যর্থতার কারণগুলি কী কী তা আলোচনা করো। পরের প্রশ্ন, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। পরের প্রশ্ন, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। পরের প্রশ্ন, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল। ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল। ব্যাস 5টা কোশ্চেন, খুব খুব কম কোশ্চেন আমি দিয়ে দিলাম। মডিউল 1 থেকে মাত্র 5টা কোশ্চেন দিলাম। আবার এর উপরে লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আসবে, সঙ্গে থাকো, চিন্তা নেই। এবার যাও মডিউল 2। মডিউল 2 থেকে লিখে নাও, ভারতের মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত সমস্যা ও তার প্রতিকারগুলি আলোচনা করো। ভারতে মানবাধিকার সংরক্ষণ সংক্রান্ত সমস্যা ও তার প্রতিকারগুলি আলোচনা করো। দেখো যে কোশ্চেনগুলো আমি দিচ্ছি সেগুলো সমস্ত কোশ্চেন আগে একবার করে রিডিং দিয়ে নেবে, তাহলে কনসেপ্ট একটা পেয়ে যাবে।
সমস্ত কোশ্চেন, সে মডিউল 1 হোক বা 2 হোক, সমস্ত কোশ্চেনগুলো একবার রিডিং দিয়ে নেবে। নেবার পরে তোমরা নোটসগুলো ধীরে ধীরে মুখস্থ করবে, একটা করে নোটস মুখস্থ করবে। প্রথমেই বলেছি সময়টাকে একটা ভাগ করে নাও, কত ঘন্টা করে পড়বে, কোন সময় কোন পেপারটা পড়বে। তোমরা নির্দিষ্টভাবে একটা পেপারকে ধরে রেখো না, তাহলে দেখবে অন্য পেপারের নোটস সব ভুলে যাবে। তাই অবশ্যই তোমরা সমস্ত পেপারের একটা রুটিন করে নাও, কোন পেপারটা কখন পড়বে। নোটস মুখস্থ করবে, মুখস্থ করার পরে লিখবে, লেখা প্র্যাকটিস করতে হবে। না লিখলে অবশ্যই সমস্ত ভুলে চলে যাবে। যেটুকু মনে থাকবে, সে একবার পড়ো, দুবার পড়ো, বা নোটস একেবারে মুখস্থ করে নাও, যেটুকু মনে থাকবে সেটুকুই লিখবে। নিজের ভাষা লেখার চেষ্টা করবে। যে হুবহু নোটস মুখস্থ করে লিখতে পারছো না, সেইটা নিয়ে দুশ্চিন্তা করবে না। বোঝা গেল? কারণ পলিটিক্যাল সায়েন্স একটু ডিফিকাল্ট ধরনের হয়, তাই অবশ্যই তোমরা কিন্তু নোটসটাকে লেখার চেষ্টা করবে, নিজের ভাষায় নোটসটাকে নামানোর চেষ্টা করবে। তাহলে ভালো রেজাল্ট হবে, অন্ততপক্ষে পাসটা হয়ে যাবে। নোটস না লিখলে পরীক্ষার খাতায় গিয়ে কোন কোশ্চেনের কোন উত্তর তোমরা গুলিয়ে ফেলবে এবং নোটসও আর মনে থাকবে না, মনে করতে পারবে না, টেনশনে সব ভুলে যাবে। তাহলে প্রথম প্রশ্নটা লিখলে, দ্বিতীয় প্রশ্নটা লেখো, ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? ভারতে মানবাধিকার সুরক্ষার ক্ষেত্রে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা আলোচনা করো। খুব ভালো প্রশ্ন কিন্তু এটা। মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। মানবাধিকারের ভিত্তি হিসাবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। এটাও ভালো প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ভারতে মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো। এটাও খুব ভালো প্রশ্ন। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী। জাতীয় মানবাধিকার কমিশনের কার্যাবলী এবং রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী, এই দুটো থেকে একটা আসবে। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন NHRC আর রাজ্য মানবাধিকার কমিশন SHRC, স্টেট হিউম্যান রাইটস কমিশন। জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন, দুটো অবশ্যই ফুল নোটস মুখস্থ করো, আসবে। তাহলে এই তোমাদের সাজেশনটা দিয়ে দিলাম। খুব ভালো করে পড়াশোনা করো, যেগুলো দিলাম সেগুলো করো, এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই। এত কম প্রশ্নের সাজেশন কিন্তু হয় না, তোমরা নিজেরাই রিয়েলাইজ করো, বুঝতে পারবে। সব থেকে কম প্রশ্নের সাজেশন। আবার এর উপর আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশনও আনবো, অবশ্যই আনবো, চিন্তার কিছু নেই। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। আর যদি মনে করো যে এই পেপারের নোটস তোমাদের নেওয়ার আছে, সংগ্রহ করার প্রয়োজন আছে, অবশ্যই যোগাযোগ করবে, পেয়ে যাবে। এই রাষ্ট্রবিজ্ঞান পেপার তোমরা খুব ভালো করে পড়বে, এটা আমি বারবার বলছি, খুব সাবধান। এইবারে ফেল করলে কিন্তু কেউ আটকাতে পারবে না, 25 সালে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তাই দিনের শেষে যেন 20 নাম্বার ওঠে সেই চেষ্টাটা করো। দিনের শেষে যেন 20টা ওঠে, 20 নাম্বার পেতেই হবে অ্যাট এনি কস্ট। শেষ পড়ে নাও, 6 সেমিস্টার, ফাইনাল সেমিস্টার, এরপরে আর কে পড়বে কি পড়বে না সেটা তার নিজস্ব ব্যাপার, কিন্তু পাস করতে হবে আমাকে। এই বোধ, এই প্রতীতি, এই বিশ্বাস, এই সংকল্পটা নিয়ে তোমরা এগিয়ে যাও। অবশ্যই ভালো রেজাল্ট তো হবে, পাসও করবে। আমি তোমাদের সঙ্গে আছি, পাশে আছি, চিন্তা নেই। কিছু প্রয়োজন হলে আমাকে অবশ্যই জানাবে, অবশ্যই হেল্প পেয়ে যাবে। আর চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এই পেপার কেন, সমস্ত পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অবশ্যই আসবে। লাস্ট মিনিট ফাইনাল সাজেশন আমি দিয়ে দেবো, চিন্তার কিছু নেই। প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন মানে 100% কমন। অবশ্যই তোমরা 100% সমস্ত কোশ্চেন কমন পাবে। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে যে কটা দিলাম সে কটাই পড়ো, আর কিছু করার দরকার নেই, এইগুলোই পড়াশোনা করো। অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে, পাস করবে।